প্রায় 1.25 ঘন্টা 1 ঘন্টা 43 মিনিট ধরে চাঁদ পুরোপুরি ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়। পূর্ণ চন্দ্রগ্রহণের আগেও পরে আরও 2বার আংশিক চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণের আগেও পরে 2টি আংশিক চন্দ্রগ্রহণ মিলিয়ে 5 ঘন্টা আলো আঁধারে ঢাকা থাকবে চাঁদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার পূর্ণ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত 11টা 13 মিনিট 6 সেকেন্ড থেকে শুরু হওয়া চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর 5টা 30 মিনিট 24 সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত 2টা 21 মিনিট 48 সেকেন্ডে এবং গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে 1.614। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকে গ্রহণটি সম্পূর্ণ দেখা যাবে। চন্দ্রগ্রহণ জড়িয়ে নানা কুসংস্কার রয়েছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যেমন গ্রহণের সময় ঘরের বাহিরে বেরোতে নেই, খাবার থাকলে তা ফেলে দিতে হবে, অন্তঃসত্ত্বা নারীদের খুবই সাবধানে থাকতে হয়। চন্দ্রগ্রহণ দেখার সময় কোনো বিধি কি মানবেন, জানাচ্ছে জ্যোতিষী ও বিজ্ঞান। আসুন জেনে নিই চন্দ্রগ্রহণ দেখার সময় কোনো বিধি কি মেনে চলবেন। অন্তঃসত্ত্বা নারী, অনেকেই প্রশ্ন করেন অন্তঃসত্ত্বা নারীদের চন্দ্রগ্রহণ দেখলে তাদের গর্ভস্থ সন্তানের কি ক্ষতি হয়। একেবারেই তা না। জ্যোতিষী মতে এমন ধারণা একেবারেই ভুল। গ্রহণের সময় অন্তঃসত্ত্বা নারীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তার বা তার সন্তানের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। খাবার বা পান করা, প্রায়ই শুনে থাকবেন চন্দ্রগ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয়। গ্রহণের সময় খাওয়া বা পান করায় বৈজ্ঞানিকভাবে কোনো নিষেধাজ্ঞা নেই, যোগ নেই ধর্মের সঙ্গেও। শুধুই কুসংস্কারে বসে আজকের যুগেও অনেকেই গ্রহণের সময় খাওয়া দাওয়া বা পানি পান করেন না, এমনকি বাড়তি খাবার থাকলে তা ফেলেও দেন অনেকে। পশুদের ব্যবহারে পরিবর্তন, চন্দ্রগ্রহণের সময় নাকি অনেক পশুরা ব্যবহারে পরিবর্তন আনে। চন্দ্রগ্রহণের সময় পশু পাখি অযথা ডাকাডাকি করে, ডানা ঝাপটায়। এর কারণ অসময়ে অন্ধকার হয়ে যায়। 2010 সালে এমনই তথ্য প্রকাশ হয় পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব বিভাগের তরফ থেকে। মানুষের মনে কি কোনো প্রকার প্রভাব ফেলে চন্দ্রগ্রহণ? নাসা এমন তথ্য মানতে একেবারেই রাজি নয়। চন্দ্রগ্রহণের সময়ে কোনো ব্যক্তির মানসিক সমস্যা হলে তা একেবারেই তার মনের ব্যাপার। ছোট থেকে শুনে আসা ভয়গুলোই কাজ করে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই জানাচ্ছে নাসা। অসুস্থ, চন্দ্রগ্রহণের সময় মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছিল। চন্দ্রগ্রহণের সময় প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল কার্ডিওভাস্কুলার সমস্যা, ক্যারোনারি ইউনারি হেমারেজের সমস্যা নিয়ে। কিন্তু শারীরিক এই সমস্যাগুলি যে চন্দ্রগ্রহণের জন্যই হয়েছিল তা প্রমাণ সাপেক্ষ। শতাব্দীর এই দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে দেখা যাবে। এছাড়াও দেখতে পাবেন এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপের মানুষও। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।